মাঝে মাঝে এমন কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, যেমন এই ধরেন আমার কথাই বলি, প্রাইভেট ভার্সিটিতে পড়ে তুমি আবার সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ। কিছু কিছু বন্ধু বান্ধবীদের ব্যঙ্গ করে বলা কথা কিছু সময় হয়তো কষ্ট দেয়, কিন্তু আমি এটাকে পাত্তা দেই না। আজকাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা অনেক মানুষের কাছেই হাস্যকর। হ্যালো এভরিওয়ান, আদাব, নমস্কার, আমি কণা। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার একটা স্টাডি ব্লগে। এটা ছিল গতকালকের একটা স্টাডি ব্লগ। আচ্ছা, আমার মতো আপনাদেরও কি এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়? যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনাদের কি কখনো কেউ বলেছে জাতীয়তে পড়ে সরকারি চাকরি হয় না, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে লাইফে এগোনো যায় না, বা আপনার দ্বারা কিছু হবে না? মানুষ তো ভেবেই নেয় যে যারা জাতীয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে এদের মেধা বলতে কোনো কিছুই নাই, এদের দ্বারা কিছু হবে না, এরা আজীবন বেকার। আমি আসলে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি এবং অনেকেই আমাকে ভীষণভাবে হেয় করে দেখেছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরির প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা হাস্যকর। যা হোক, এবার আসল কথায় আসি। 44তম বিসিএসের ফলাফল বা রেজাল্ট সম্পর্কে কিন্তু আমরা কম বেশি টুকটাক জানি। প্রথমে বলি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক আপু এবার প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে। আবার শাকিল আহমেদ ভাইয়া, উনিও প্রশাসন ক্যাডারেই সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এবার উনি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ থেকে পড়াশোনা করেছেন। বৃন্দাবন সরকারি কলেজটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা হবিগঞ্জের মধ্যে অবস্থিত। যা হোক, আমার জন্য এটা কিন্তু অনুপ্রেরণা, শুধু আমার জন্য না, এটা আমাদের সবার জন্য অনুপ্রেরণা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েও ক্যাডার হওয়া যায় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েও ক্যাডার হওয়া যায়। এবার আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি। আমার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই বাংলাদেশ ব্যাংকে কর্মরত ছিলেন, কিন্তু উনিও প্রশাসন ক্যাডারেই পরবর্তীতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আর যে মানুষটা বা যে মানুষগুলো আপনার ভালো কাজকে খারাপভাবে উপস্থাপন করে, ব্যঙ্গ করে, আর যাই হোক, সেই মানুষটা আপনার কখনোই ভালো চায় না। আপনাকে ছোট করার মাঝেই যে মানুষগুলো আনন্দ পায়, যে সুখটা পায় আপনাকে কষ্ট দিয়ে, সে চায় না আপনি জীবনে প্রতিষ্ঠিত হন। সেক্ষেত্রে অবশ্যই এই মানুষগুলো থেকে বিরত থাকবেন, কেননা এরা কুৎসিত মনের মানুষ। তাই আমরা যারা প্রাইভেট বা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি বা করি, আমাদের আসলে উচিত না থেমে যাওয়ার। আমাদের উচিত সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে নিজের জন্য, এবং নিজেকে ভালোবাসতে হবে আরও অনেক বেশি। আমি নিজেও খুব পজিটিভ থাকি আমার লাইফ নিয়ে, যে বাজে কমেন্ট করলে হয়তো আমার খারাপ লাগে, কিন্তু ওই একটা বাজে কমেন্টের ভিড়ে এখন আমার শত শত কমেন্ট, ভালো কমেন্ট, যেগুলো আমাকে ইন্সপায়ার করে। আমি চেষ্টা করি আরও ভালো কিছু করার, বা পরবর্তীতে যেন আমি আরও বেশি পড়াশোনা করতে পারি, সেটাই আমার মনের মধ্যে কাজ করে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো, বিশ্বাস করেন, আমার জন্য অনুপ্রেরণা। আজকাল অনেক পোস্টেই কমেন্ট করে আপনি নিজে জব করেন না, আপনি আবার কি বলেন চাকরির ব্যাপারে। আমি বিশ্বাস করি জানার যেমন শেষ নেই, শেখারও কোনো বয়স নেই। যে কোনো বয়সে যে কারো কোনো কাজ থেকে শেখা যায়। আমি ইউটিউবে আজকাল ইংরেজি শেখার জন্য ছোট ছোট বাচ্চাদের ভিডিও দেখি, যারা ইংরেজিতে খুব ভালো পারে, আর একটা প্রশ্নের উত্তর না দিয়ে পারছে না। কম বেশি কমেন্ট আসে এই প্রশ্নটার, যে দিদি আজকাল আপনি ইংরেজি কিভাবে পড়ছেন, বা রিটেনের জন্য কি আলাদা কোনো কিছু পড়ছেন? আমি রিটেনের জন্য মূলত অ্যাসিওরেন্সের একটা বই কিনেছি, শুধু চর্চা করার জন্য এবং কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য। আমি খুব বেশি ইংরেজিতে এক্সপার্ট না, এজন্য আমি নিজেও এখন ইংরেজি শিখতেছি আর জানতেছি। তবে আমার বেসিক খুব খারাপ না, এমন না যে আমি কোনো কিছুই বুঝি না। তবে যারা একদম ইংরেজিতে দুর্বল, তাদের একটা অভিজ্ঞতা শেয়ার করি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। ইংরেজির শেখার শুরুটা করবেন একদম বেসিক টপিক ধরে ধরে। ইংরেজির কিন্তু মূল ভিত্তি হচ্ছে গ্রামার, যেমন সেন্টেন্স, পার্ট অফ স্পিচ, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এগুলো কিন্তু খুব ভালোভাবে প্রথমের দিকে একটু পড়াশোনা করবেন বা জানবেন। অন্তত দিনে 1 ঘন্টার মতো গ্রামার চর্চা করবেন। আর ফ্রি হ্যান্ডরাইটিংয়ে ভালো করতে হলে প্রতিদিন নিজের মতো করে যে কোনো বিষয় নিয়ে 10 থেকে 15 লাইন লেখার চেষ্টা করবেন। শুরুর দিকে আমি মূলত ছোট ছোট টপিক দিয়ে ধরে শুরু করেছিলাম, বা এখনও করছি চেষ্টা।
লেখালেখি করার অভ্যাসটাই মূলত আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলবে। প্রতিদিন 10টা করে ভোকাবুলারি শেখার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি শুধু যে 10টা ভোকাবুলারির মধ্যে সীমাবদ্ধ থাকছেন তা কিন্তু নয়। আপনি এই যে 10টা ভোকাবুলারি পড়তেছেন এর পাশাপাশি মানে মূল ওয়ার্ডের পাশাপাশি আপনি কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিমও পড়ছেন, মানে মূল ওয়ার্ডের পাশাপাশি আপনার অনেক ভোকাবুলারি জানা হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমি মনে করি যে যে ওয়ার্ডগুলো আমি পড়ছি সেগুলো দিয়ে বাক্য গঠন করার, এমনকি প্রাত্যহিক জীবনে সেই ওয়ার্ডগুলোর প্রয়োগ ঘটানোর। ইংরেজিতে যে বেশি দক্ষ তার চাকরি পাবার চান্স এক ধাপ এগিয়ে। ইংরেজিকে ভয় করে আসলে কোনো লাভ নেই, চর্চা করলেই সমস্ত কিছুর সমাধান হবেই হবে।